প্রতিদিন স্মরণ মননে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কথা। সমাধিকালে ঠাকুরের শারীরিক অবস্থা কিরূপ হতো? এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী দিদি বলেন, ঠাকুর সমাধির সময় নিস্পন্দ হইয়া যাইতেন। চক্ষু হইতে অশ্রু পড়িত এবং কখনো কখনো উদরের পার্শ্বদ্বয় কাঁপিত। তখন তাহাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাইত এবং তাহার চারিধারে একটা আলোক রেখা দেখা যাইত। একদিন রাখাল মহারাজের কোনো এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দ বলেন, দেখো, একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায়। হামনে তো এতবার ঠাকুরের সমাধি দেখেছে, বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল, মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল যে কি বলবো। এখনো তো আমি সে মূর্তি ভুলতে পারিনি। তোমরা যে ছবিখানি ছাপিয়েছ তার চেয়েও সুন্দর সেই মূর্তিখানি। অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমাতে লিখেছেন, প্রশস্ত ললাট, ঈষৎ রক্তিম কুঁদে কাটা ঠোঁট দুটি, নিরুপম মুখখানি ধীর মন্দ সমীরণে আন্দোলিত, কালিন্দীর স্বচ্ছ সলিলের ন্যায় মৃদু হাসিতে ঢলঢল, যেন তাই চাঁদের কিরণ মাখা, পরিমিত গ্রীবা, কণ্ঠে মুরলীর স্বর, বিশাল বক্ষস্থল, আজানুলম্বিত বাহুযুগল, শোভমান পা দুটি, কমলা অপেক্ষাও কোমল চরণতল, স্পর্শে লৌহদেহ কাঞ্চনময় হয়, যাবতীয় পূর্ণ গুণে শ্রী অঙ্গ পরিপূরিত। দেহধারী ভগবানকে চেনা বড় শক্ত। তিনি যে ভাবে বা যে রূপেই আসুন না কেন, তিনি চিনবার শক্তি না দিলে কেউ তাকে চিনতে পারে না। এক চৈতন্য দ্বারা তাকে ধরা যায়। আমি দিবালোকে বস্তু দর্শনের ন্যায় স্পষ্ট দেখছি। ঠাকুর রামকৃষ্ণের দেহখানিতে কেবল চৈতন্য জমাট বাঁধা। জল যেমন খুব ঠান্ডা পেয়ে জমাট বেঁধে বরফের আকারে পরিণত হয়, তেমনি ঠিক চৈতন্যই ভক্তির হিল্লোল যোগে প্রভুদেবের শ্রী দেহখানি হয়েছে। স্বামী বিবেকানন্দের ভ্রাতা শ্রী মহেন্দ্রনাথ দত্ত শ্রী রামকৃষ্ণ অনুধ্যান গ্রন্থে ঠাকুরের বর্ণনা করেছেন। আমার প্রথম এইরূপ মনে হইল, দক্ষিণেশ্বর থেকে এই যে লোকটি এসেছে, একেই কি বলে পরমহংস? দেখিলাম লোকটির চেহারাতে কোনো বৈশিষ্ট্য নাই। চেহারা সাধারণ পাড়া গেঁয়ে লোকের মতো। বর্ণ খুব কালো নয়, তবে কলিকাতার সাধারণ লোকের বর্ণ হইতে কিছু মলিন। গালে একটু একটু দাড়ি আছে, কপচানো দাড়ি, চোখ দুটি ছোট, যাহাকে বলে হাতি চোখ, চোখের পাতা অনবরত মিটমিট করিতেছে, যেন অধিক পরিমাণে চোখ নড়িতেছে। ঠোঁট দুটি পাতলা নয়, নিচুকার ঠোঁট একটু পুরু, ঠোঁট দুটির মধ্য হইতে উপরকার দাঁতের সারির মাঝের কয়েকটি দাঁত একটু বাহির হইয়া রহিয়াছে। গায়ে জামা ছিল, তাহার আস্তিনটা কনুই ও কবজির মাঝ বরাবর আসিয়াছে। খানিকক্ষণ পরে জামা খুলিয়া পাশে রাখিয়া দিল এবং কোঁচার কাপড়টা লম্বা করিয়া বাঁ কাঁধে দিল। ঘরটি বেশ গরম হইয়াছিল। একজন লোক বড় এড়ানি পাখা অর্থাৎ বড় পাখা লইয়া পিছন দিক হইতে বাতাস করিতে লাগিল। কথাবার্তার ভাষা কলিকাতার শিক্ষিত সমাজের ভাষার মতো নয়, অতি গ্রাম্য ভাষা। কথাগুলি একটু তোতলার মতো, তারও দেশীয় লোকের মতো উচ্চারণ। ন এর জায়গায় ল উচ্চারণ করিতেছে, যেমন লরেন, পল্লুম ইত্যাদি। সম্মুখে একটি রঙিন বটুয়া রহিয়াছে, তাহার মধ্যে কি মশলা আছে। মাঝে মাঝে একটু মশলা লইয়া মুখে দিতেছে।